ولا تحزنوا وأنتم الأعلى إن كنتم مؤمنين। আমার ভাইরা, আজকে আমরা এখানে ভারতচন্দ্রের গায়ে উপস্থিত হয়েছি। কিছুদিন পূর্বে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছিলাম যত মুসলিম তারাবন্তীদেরকে বিগত খুনি হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে নাটক সাজিয়ে তারা বন্দী করে রেখেছে। কাউকে 3 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর যাবৎ কারাগারের অন্ধকার দেয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। যেই সকল মুসলিমদেরকে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আজকে আমরা স্বাধীনভাবে যখন ইচ্ছা সেখানে দিতে পারছি, যা ইচ্ছা তাই খেতে পারছি, কিন্তু আমাদের মতোই অসংখ্য অনন্ত মুসলিম ভাইরাই, অসংখ্য আইনজীবীরা, অসংখ্য শ্রমিক জনতা যারা দারিদ্র্যের কারণে কোন একটা ইসলামিক বই কোরআন হাদিসের কারণে তাদেরকে সন্ত্রাস বিরোধী কালো আইনের মাধ্যমে বন্দী করে মিথ্যা স্বীকারোক্তির কাছ থেকে নিয়ে বিমানকে জীবন নির্যাতন করে ইত্যাদিকে ঝুঁকে রেখে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমাতে দিয়ে যাদেরকে নির্যাতন করে এই বিজেপি সরকার আইনা ঘরে বন্দী করে রেখেছিল, যাদেরকে বিভিন্ন জুল সেন্টারে বন্দী করে রেখেছিল। এই বিগত সরকার দেশের প্রতিটি ল্যাব, প্রতিটি সংস্থার গোপন কারাগারে যাদেরকে পিছনে আটক করে রাখা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সাথে যাদেরকে বছরের পর বছর কিন্তু অজুহাতে জালিম শাহীর কারাগারে বন্দী করে রাখা হয়েছে, সেই রকম খুনি হাসিনার পতন হয়েছে, কিন্তু তার বিনিময়ের কারণে যে সকল মুসলিম কারাগারে বন্দী তাদের মুক্তি যদি না দেওয়া হয় আমরা মনে করব সেই জুলুমের শাসন এখনো শেষ হয়নি। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, প্রত্যেকটি ব্যক্তির নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। যদি বিএনপির লোকদেরকে মুক্তি দেওয়া হয়, যদি জামাত ইসলামের লোকদেরকে মুক্তি দেওয়া হয়, যদি গণতান্ত্রিক লোকদেরকে মুক্তি দেওয়া হয়, তবে যে সকল ব্যক্তি কোন সংগঠন করেন না, যে সকল ব্যক্তি কোন দল মতের সাথে সম্পৃক্ত নয়, এইরকম নিরীহ মানুষের যাদের পাশে দাঁড়াবার কেউ নেই তাদের পাশে বৈষম্যহীন মুক্তি আন্দোলন দাঁড়িয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ জনতা আপনাদের সাথে আছে। সারা পৃথিবীর এগণিত মানুষ এই দাবির সাথে আজকে একমত। শেখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী সহ যত আলিমদেরকে বন্দী করে রাখা হয়েছে, যত নিরপরাধ ব্যক্তিদেরকে বন্দী করে রাখা হয়েছে, যাদের এজাহারে কোনো নাম নাই, যাদের কোনো নিপদান নাই, আমরা দাবি জানাবো আগামী 3 দিনের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমার ভাইরা, আগামী সন্ধ্যায় আমরা আইন উপদেষ্টার সাথে স্মারকলিপি নিয়ে দেখা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে আমরা এই মাস পুরো মাস আমরা সজাগ এবং সচেতন থাকবো। যে কোনো মুহূর্তে যে কোনো কর্মসূচি আসলে আপনাদেরকে আমরা সাথে পাবো কিনা জানতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা মুফতি জসিমউদ্দিন রহমানী সহ সকল মুসলিমদেরকে কারাগার থেকে নিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিজয় অর্জিত হয়নি। ততদিন পর্যন্ত আমাদের আনন্দ উল্লাস বন্ধ রাখতে হবে। এই মাস সারা মাস আমরা সারা দেশের জেলায় জেলায় এই একই দাবিতে মুসলিমদের মুক্তির জন্য মানববন্ধন জনসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করব। এই যে দাবি আমাদের 6 দফার পক্ষে গণজাগরণ তৈরি করার জন্য
এই দেশের সকল রাজনৈতিক সকল অরাজনৈতিক সংগঠনের সাথে আমাদের মাঠে বিনিময় হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলিমদেরকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোন প্রতিক্রিয়া না পাই তাহলে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মুসলিম বিল্লাহ করিম মুমিনদের বিজয় অতি নিকটে অতি নিকটে অতি নিকটে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন আমাদের ব্যথা সকলেরই এক। আর মুসলিমরা মুসলিম সকলে এক আত্মা, হাজারো দেহের ব্যথা সকল দেহে অনুভূত হয়। সুতরাং তারা সকল আনন্দের মৃত্যুর দাবিতে আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। একটা কথা বলে নেই ছোট্ট করে, আমাদেরকে কিভাবে জঙ্গির ভয় দেখানো হতো। কিছুক্ষণ আগে ভাই মোহাম্মদ ইসহাক আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। প্রেস ক্লাবের সামনে তিনি যখন 3 দিন আগে বক্তব্য দিয়েছিলেন তখন তাকে কেন কারাবন্দী করা হয়েছিল এর একটা ছোট্ট গল্প তিনি আমাদেরকে শুনিয়েছিলেন। শুধুমাত্র রাসূলের বলা গজওয়াতুল হিন্দের হাদিসের উপরে বিশ্বাস করার কারণে তাকে জঙ্গি বলা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের কাছে আরো খবর এসেছে এক ভাই আরবি শিখত, শুধুমাত্র সেজন্য তাকে জঙ্গি নাটকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এক ভাই আমাদের এক আলেম আরবি শিখাতেন মসজিদে, শুধুমাত্র আরবি শিখানোর অপরাধে তাকে জঙ্গি বলে তথ্য দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্ন থাকবে ফিসিস্টদের প্রতি, এটা কি চিরর ঘর? তোমরা যাকে মনে চাই তাকে জঙ্গি বলে তথ্য দেবে।